ভোটের মুখে ফের রক্তাক্ত হলো কেশপুর। গত বুধবার দলীয় কর্মসূচিতে যাবার পথে আক্রান্ত হয় বিজেপির বুথ সভাপতি, যে ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনায় এদিন কেশপুরে আক্রান্ত আহত বিজেপি মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে দেখতে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এদিন তিনি আহত শুভেন্দু সামন্তকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং আইনি লড়াইয়ের কথা বলেছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ বললেন, আমাদের কর্মীকে ভেবেচিন্তে দিনের আলোতে খুন করার চক্রান্ত ও পরিকল্পনা করেছিল তৃণমূল। আমাদের দলের জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষকে খুনের টার্গেট করা হয়েছিল। তন্ময় ঘোষ অন্য রাস্তায় চলে যাওয়ার পরেই তন্ময় ঘোষকে না পেয়ে আমাদের মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্তকে বেধড়ক মারধর করা হয়। তিনি প্রাক্তন সাংসদ দীপক অধিকারীকে নিয়ে বললেন, এই পুরো পরিকল্পনাটি আমাদের যিনি তৃণমূলের প্রার্থী অভিনেতা প্রাক্তন সাংসদ দীপক অধিকারীর। তিনি বলেছিলেন 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে একটা খুন হবে। তার মানে এই যে খুনের পরিকল্পনা সেটা তিনি জানতেন। দেখুন, আমাদের কর্মীকে কালকে দেখেছেন যে খুন করার পরিকল্পনা করেছিল এবং সামনে বাজারের দিকে আসো, সামনে বাজারের মানুষরা ছিলেন একদম দিনে দুপুরে। কখন এক্স্যাক্টলি হয়েছে? 5:10-15 দিনে দুপুরে, মানে একদম সূর্যের আলোতে এই খুনের চক্রান্ত করেছিল আমাদের তন্ময়দাকে। তন্ময়দা একটু আগে বেরিয়ে গিয়েছিলেন, সেজন্য পিছনে ছিলেন আমাদের শুভেন্দুবাবু, আমাদের মাননীয় মণ্ডল সভাপতি কেশপুরের শুভেন্দু সামন্ত মহাশয়। তাকে আপনারা নিজেরা দেখলেন যে কিভাবে তাকে মেরেছে। তিনি বাইক চালিয়ে যাচ্ছিলেন, সে অবস্থাকে মেরেছে। এবং এই পুরো পরিকল্পনাটা আমাদের যিনি তৃণমূলের প্রার্থী অভিনেতা প্রাক্তন সাংসদ তিনি বলেই দিয়েছিলেন যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কেশপুরেতে একটি খুন হবে। তারপরে এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন, এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন, এটা নিয়ে আমরা থানায় এফআইআর করেছিলাম, আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছি। এখন আমরা চাইবো যে পুলিশ ওনাকে কখন অ্যারেস্ট করবে। মাননীয় দীপক অধিকারীকে পুলিশকে অ্যারেস্ট করতে হবে। উনি তো জানতেন পুরো পরিকল্পনাটা। এই যে খুনের চক্রান্ত সেটা পুরো পরিষ্কার দেখা গেল, বোঝা গেল। এবং দিনে দুপুরে উনি যেটা বলেছিলেন যে বিজেপির কর্মী বিজেপিকে মারবে, যারা মেরেছে তারা বিজেপি। দিনে দুপুরে আলোর মধ্যে দোকানদারদের সামনে যেটা মেরেছে তারা কেউ বিজেপি ছিল? আপনাদের সাংবাদিকরাও ছিল ওখানে, দেখে নিয়েছে সাংবাদিকরা। পরিষ্কার দিনের বেলা তারা বিজেপির তো কেউ ছিল না। তৃণমূলের হারমাত বাহিনী মেরেছে এবং সেটা ওনার ইনস্ট্রাকশনে মেরেছে, ওনার নির্দেশে মেরেছে। উনি বুঝে গেছেন যে এবারে ওনার জমি পায়ের তলা থেকে চলে গেছে, আর মাত্র 7 দিন বাকি। বুঝে গেছেন 2 থেকে 3 লাখ ভোটে হারবেন। সেই ওনার যে পুরনো ছক 2014 এবং 2019 যে রক্তাক্ত কেশপুরে উনি নির্বাচন করেছিলেন, সেই রক্তাক্ত কেশপুর উনি করে দিলেন গতকাল। ডি নিউজ, কেশপুর।